हे गाइस वेलकम टू बायोलॉजिक। तो আগের ভিডিওতে আমরা বিভিন্ন সেল অর্গানেলের স্ট্রাকচার ফাংশন বেসিক দেখেছি, অর্থাৎ ওভারভিউ দেখা হয়েছে। তো আজ সেই রিগার্ডিং কিছু এমসিকিউ আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার্সের নিট এবং অন্যান্য পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন আলোচনা করা হবে। যখন প্রিভিয়াস ইয়ার্সে এমসিকিউ আলোচনা করা হবে বা কোনো এমসিকিউ আলোচনা করা হবে, তখন দুটো জিনিস তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখবে যে যেই অপশনটা অ্যান্সার হচ্ছে সেটা অ্যান্সার কেন, আর যে অপশনগুলো অ্যান্সার হচ্ছে না সেটা কেন অ্যান্সার নয়। এই দুটো ব্যাপার মাথায় রাখলে আমাদের এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে আমাদের অনেক ভালো কনসেপ্ট ক্লিয়ার হতে পারে। আর এমসিকিউ প্র্যাকটিস করা খুবই দরকার, তোমাদের প্রিপারেশনের জন্য এমসিকিউ প্র্যাকটিস করা খুবই দরকার কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তো তাই প্রথমে চলে আসছি, প্রথম কোয়েশ্চেনে চলে আসি। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট সাইট অফ ফরমেশন অফ গ্লাইকোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোলিপিড ইন ইউক্যারিওটিক সেল? তো এটা নিট 2020 কোয়েশ্চেন, এটা একটা ডাইরেক্ট কোয়েশ্চেন যে কোষের কোন সাইটে অর্থাৎ কোন অর্গানেলিসে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড তৈরি হয়। এর উত্তর অপশন আছে, অপশন এ গলজি বডিজ, অপশন বি পলিসোম, অপশন সি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশন ডি পারক্সোম। তাই এর জেনারেলি এর উত্তর হচ্ছে গলজি বডিজ। কারণ এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে গলজি বডিসে গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে প্রোটিনের সাথে কোনো কার্বোহাইড্রেট অ্যাড হওয়া, আর গ্লাইকোলিপিড মানে লিপিডের সাথে কোনো কার্বোহাইড্রেট অ্যাড হওয়া, এটা হয় হচ্ছে গলজি বডিসে। তাহলে কোয়েশ্চেন 1 এর আনসার হচ্ছে গলজি বডিস। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ফলোয়িং স্টেটমেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? এটা নিট 2019 কোয়েশ্চেন। তো অপশনগুলো পড়ছি। অপশন এ বলছে লাইসোম হ্যাভ নিউমেরিয়াস হাইড্রোলাইটিক এনজাইম, বলছে যে লাইসোমের মধ্যে অনেক হাইড্রোলাইটিক এনজাইম থাকে। অবশ্যই দিস ইজ কারেক্ট অ্যান্সার, দিস ইজ কারেক্ট স্টেটমেন্ট। আমাদের কোনটা রং নট কারেক্ট খুঁজতে বলছে, নট কারেক্ট দেখতে বলেছে, এটা খুবই লক্ষ্য রাখা দরকার কোন কোয়েশ্চেনে কী বলছে। অপশন বি বলছে দ্য হাইড্রোলাইটিক এনজাইম অফ লাইসোসোম আর অ্যাক্টিভ আন্ডার অ্যাসিডিক পিএইচ। আগের ভিডিওতেই বলেছি যখন যেই হাইড্রোলাইটিক এনজাইমগুলো লাইসোসোমের মধ্যে থাকে তার জন্য খুবই লো পিএইচ দরকার, সেই জন্য লাইসোসোমের পর্দাতে একটা চ্যানেল থাকে যার মধ্যে কন্টিনিউয়াসলি সাইটোপ্লাজম থেকে H+ আয়নগুলো লাইসোসোমের ভিতরে প্রবেশ করে। অবশ্যই এই অপশনটাও কারেক্ট হবে, এই অপশনটাও কারেক্ট স্টেটমেন্ট। অপশন সি বলছে লাইসোসোম আর দ্য মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। অবভিয়াসলি লাইসোসোম সিঙ্গেল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। কিন্তু অপশন ডি বলছে লাইসোসোম আর ফর্মড বাই দ্য প্রসেস অফ প্যাকেজিং ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লাইসোসোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্যাকেজ হয়ে তৈরি হয় না, লাইসোসোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্যাকেজিং হয়ে তৈরি হয় না। লাইসোসোম তো গলজি বডির পরে থাকে। লাইসোসোমে যে এনজাইমগুলো থাকে সেটা গলজি বডিজ থেকেই যায়, কিন্তু এর মানে এই নয় যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ডাইরেক্ট লাইসোসোমটা তৈরি হচ্ছে। সো দিস ইজ দ্য রং স্টেটমেন্ট অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার শুড ডি, কারণ এখানে আমাদের নন কারেক্ট খুঁজতে বলেছে। এবার নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য গলজি কমপ্লেক্স পার্টিসিপেটস ইন। গলজি কমপ্লেক্সের মেনলি কাজ জানতে চেয়েছে, কী কাজ হবে। রেসপিরেশনের ব্যাকটেরিয়া না, রেসপিরেশনে করে না, ব্যাকটেরিয়া করে না। ফরমেশন অফ সিক্রেটরি ভেসিকেল, অবভিয়াসলি দিস শুড অ্যান্সার সিক্রেটরি। এখান থেকে সিক্রেটরি ভেসিকেল হয়ে বিভিন্ন বলেছিলাম যে কোনোটা লাইসোমে যাচ্ছে, কোনোটা প্লাজমা মেমব্রেনে যাচ্ছে, কোনোটা কোষের বাইরে যাচ্ছে, বা কোনোটা কোষের অন্যান্য অর্গানসে যাচ্ছে। এটা একটা ট্রান্সপোর্ট মাধ্যম বা কার্গো হিসাবে কাজ করে গলজি বডিজ। তো দ্য অ্যান্সার শুড বি ফরমেশন সিক্রেটরি ভেসিকেল। সি দেখি ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হবে না, অ্যাক্টিভেশন অফ অ্যামিনো অ্যাসিড হবে না। তারপরে কোয়েশ্চেন বলছে অল প্লাস্টিক হ্যাভ সিমিলার স্ট্রাকচার বিকজ দে ক্যান। বলছি যে সমস্ত প্লাস্টিক মানে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, যে 3 ধরনের প্লাস্টিক বলেছিলাম তাদের স্ট্রাকচার সিমিলার থাকে। কেন হয়? কারণ অপশনগুলো দেখে নিই। স্টোর স্টার্চ, লিপিড অ্যান্ড প্রোটিন, তাদের স্টার্চ, লিপিড আর প্রোটিনকে স্টোর করে বলে না গেট। আচ্ছা, এটা অপশনটা হবে না, এটা করে কিন্তু মানে এরা স্টার্চ আর প্রোটিন মানে লিপিডকে স্টোর করে, কিন্তু তার জন্য যে এটা সিমিলার স্ট্রাকচার তা নয়। গেট ট্রান্সফর্ম ফ্রম ওয়ান টু অ্যানাদার, ইয়েস দিস শুড আনসার। তারা একে অপরের মধ্যে ট্রান্সফর্ম হতে পারে, যে বলেছিলাম যে ক্লোরোপ্লাস্টে ক্রোমোপ্লাস্ট হতে পারে, বা ক্রোমোপ্লাস্ট থেকে লিউকোপ্লাস্ট হতে পারে, বা ভাইসি ভার্সা হতে পারে, সেই জন্য এটাই অ্যান্সার হবে। তারপর নেক্সট কোয়েশ্চেন কি বলছে হুইচ অর্গানেলি প্রেজেন্ট অনলি ইন প্ল্যান্টস। কোন অর্গানেলটা শুধু প্ল্যান্টে অবস্থান করে? এটা একটা ডাইরেক্ট কোয়েশ্চেন। লাইসোসোম তো উভয়ের মধ্যেই থাকে, লাইসোসোম হবে না।
প্যারাক্সিসোম উভয়ের মধ্যে থাকে, রাইবোসোম উভয়ের মধ্যে থাকে। সো এটা আনসার হবে গ্লাইকোসোম। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে, ফোল্ডিং অফ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর কল্ড। যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে বলেছেন যে মাইটোকন্ড্রিয়া আউটার মেমব্রেনের ভিতরে একটা ইনার মেমব্রেন এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকে, যে ভাঁজগুলোকে কি বলে? এটাকে বলে হচ্ছে, আগে বলেছেন যে ক্রিস্টি। এটা ডাইরেক্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে যায়, মাইক্রোটিউবিউল আর মেড অফ। এটাও খুব সিম্পল আর ডাইরেক্ট কোয়েশ্চেন। মাইটোকন্ড্রিয়া হচ্ছে টিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। অ্যাক্টিন দিয়ে হবে না, কেরাটিন দিয়ে হবে না, কেরাটিন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সেল অর্গানালি কানেক্টস নিউক্লিয়ার এনভেলাপ উইথ দ্য সেল মেমব্রেন। অর্থাৎ কোন সেল অর্গানালি নিউক্লিয়ার এনভেলাপকে সেল মেমব্রেনের সাথে কানেক্ট করে? এর অ্যান্সার, এটা তো লাইসোম কোনো মতেই হবে না। লাইসোম তো একটা হাইড্রোলাইটিক এনজাইমে পূর্ণ থাকে। গলজি বডিস হবে না, কারণ গলজি বডিস নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে না। নিউক্লিয়াসের সাথে কে যুক্ত থাকে? আগের ক্লাসে বলেছিলাম, নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ কে থাকে? নিউক্লিয়াস মেমব্রেনের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে নিউক্লিয়াসের অ্যাটাচ থাকে, সেখান থেকে প্লাজমিক মেমব্রেনের সাথে ডাইরেক্ট কানেকশন করে। নেক্সট কোয়েশ্চেন আছে, ফিজিক্যাল বেসিস অফ লাইফ ইজ। যে লাইফের ফিজিক্যাল বেসিস মানে একক বলা যেতে পারে। একক কি? আমরা পড়েছি সেল হবে, কিন্তু এখানে অপশন তো সেল নেই, তাহলে কি হবে? অপশানে আছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম মানে যে নিউক্লিয়াসের মধ্যে যে প্লাজমা থাকে, কোষ, নিউক্লিওরস যেটাকে বলি। নিউক্লিওরস হবে না, নিউক্লিওরস ছাড়াও আরও অনেক কিছু থাকে একটা কোষের মধ্যে। সাইটোপ্লাজম হবে না, সাইটোপ্লাজম মানে যে কোষের যে অর্ধতরল জেলির মধ্যে পদার্থ, সেটাকে বলে সাইটোপ্লাজম হবে না। প্রোটোপ্লাজম মানে কি বলেছিলাম? কোষে অ্যাকচুয়ালি কোষের ভিতরে যা থাকে সমস্ত কিছু প্রোটোপ্লাজম রয়েছে, জন্য সেলকেও প্রোটোপ্লাজম বলা যেতে পারে। তাই জন্য দিস অ্যান্সার শুড সি, প্রোটোপ্লাজম হবে। সরি, প্রোটোপ্লাজম ইন অপশন ডি, প্লাজমা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, প্রোটিন সিনথেসিস অকার ইন। এটা খুবই ভেরি সিম্পল কোয়েশ্চেন, একটু ট্রিক আছে কোয়েশ্চেনের মধ্যে। অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি ক্লোরোপ্লাস্ট, অপশন সি সাইটোপ্লাজম, অপশন ডি অল অফ অ্যাবভ। আগের ভিডিওতেই বলেছি যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোসোম থাকে, দেন মাইটোকন্ড্রিয়ার নিজস্ব প্রোটিন তৈরি করতে পারে। ক্লোরোপ্লাস্টও সেম। সাইটোপ্লাজম মানে সাইটোপ্লাজমের যে আরইআর থাকে, তার মধ্যে যে রাইবোসোম থাকে, তার মধ্যে থেকেই প্রোটিন তৈরি হয়, সেটা সেই জন্য এখানে সাইটোপ্লাজম অপশনের মধ্যে রেখেছে। তাই জন্য অপশন এ বি সি সবগুলোই হবে, তাই জন্য রাইট অ্যান্সার শুড অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন বলছে, হুইচ ওয়ান ইজ উইদাউট অ্যান এক্সটার্নাল কভারিং। কার মানে কোনো মেমব্রেন নেই, কোনো মেমব্রেনের। লাইসোমের যে আমি জানি যে মেমব্রেন আছে, গলজি অ্যাপারেটাসেরও মেমব্রেন আছে, সেন্ট্রোজোমেরও মেমব্রেন থাকে, শুধু সেন্ট্রিওলে মেমব্রেন থাকে না। এটা আগের ভিডিওর স্লাইডে থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন আলোচনা করা হলো। তো আশা করছি ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে। এভাবে এরকম আরও ভিডিও ফিউচারে আনা হবে। তো ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে লাইক করুন, এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং কোনো কোয়েশ্চেন থাকলে, বা যদি কোনো টপিক যে চাও যে এই টপিক নিয়ে আমি পরে বা নেক্সট এই টপিক নিয়ে আলোচনা করা হয়, তাহলে সেটা কমেন্টে জানাও অবশ্যই।